Assalamu alaikum everyone, this is Nuzrul Islam before you. Today I'm here with an important topic. আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। টপিকটা হচ্ছে প্রনাউন্সিয়েশন সি। আমরা সি এর প্রনাউন্সিয়েশন নিয়ে অনেক বেশি বিভ্রান্তিতে থাকি। আজকের ভিডিও দেখার পর আপনি আর সি নিয়ে কখনো সমস্যায় পড়বেন না। সো লেটস ডাইভ ইনটু দ্য ক্লাস। যদি সি প্লাস এ ও ইউ, যদি সি এর সাথে কি থাকে এ ও ইউ যদি থাকে, তখন আমরা সেটাকে উচ্চারণ করব খ। আমি এখানে লিখে রাখছি হার্ড সাউন্ড, মানে এটাকে একটু হার্ড করে একটু প্রেস দিয়ে কি করতে হবে, আপনাকে প্রনাউন্স করতে হবে। যেমন খ, কি করতে হবে সেটা খ, অর্থাৎ ক বললে হবে না, সেটাকে কি করতে হবে একটু হার্ড করে সাউন্ড করতে হবে। যেমন খ খ। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে সহজে সেটা বুঝতে পারবো। এই যে এখানে লেখা আছে কল, কী হবে স্যার কল। এরপর আসি কাম, তাহলে কী হবে স্যার খাম। খাট, লাস্টে হচ্ছে কি স্যার খাট। খোল খাম খাট, খোল খাম খাট। এরপর আসি যদি সি সবার শেষে থাকে, সি যদি এখন সবার শেষে থাকে, অর্থাৎ একটা শব্দ আছে সেই শব্দ শেষে যদি সি থাকে, তখন সেটাকেও আমরা খ হিসাবে উচ্চারণ করবো। কী হিসেবে খ, কিতে খতে উচ্চারণ করবো। তাহলে একটা এক্সাম্পল দেখি, বেসিক, কী হবে স্যার বেসিক। এরপর আসে মিউজিক, মিউজিক অর্থাৎ খ শেষে সিটা আছে, সেটাকে আমরা খ হিসেবে উচ্চারণ করতেছি। এরপর আসি একাডেমিক, একাডেমিক, এই যে এখানেও আছে সি এখানেও আছে সি, তাহলে আমরা বললাম এ ও ইউ, এই যে এখানে এ আছে, তাহলে সেজন্য আমরা এটাকে খ উচ্চারণ করতেছি একাডেমিক, একাডেমিক। ক্লিয়ার? আর এক্সাম্পল যেমন সি প্লাস কনসোনেন্ট, এক্সাম্পল দেওয়া আছে এখানে। সি এর সাথে যদি কনসোনেন্ট থাকে, তখন আমরা সেটাকে কীভাবে উচ্চারণ করব। যেমন এখানে লেখা আছে ক্লাস, কি স্যার ক্লাস, ক্লাস। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখতে পারছি, এটার নাম কি স্যার ক্লাস। ওকে, এরপর আসি সি প্লাস এ ও ইউ অথবা এ কনসোনেন্ট অর এট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড খ। তাহলে সি প্লাস এ ই ও ইউ থাকলো, অথবা যদি কনসোনেন্ট থাকে, কখন কনসোনেন্টটা যদি কোথায় থাকে এট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড, শব্দের শেষে যদি কনসোনেন্ট থাকে, তখন সেটাকে আমরা উচ্চারণ করব হার্ড সাউন্ড খ দিয়ে। হার্ড সাউন্ড কি দিয়ে খ দিয়ে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেমন এখানে একটা প্র্যাকটিস সেশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি দ্য কাপ ক্যারিড দ্য কাপ কেক, দ্য কাপ ক্যারিড দ্য কাপ কেক টু দ্য ক্যাসল ইন দ্য ক্লাউডস। তাহলে একসাথে আমরা পড়বো দ্য কাপ ক্যারিড দ্য কাপ কেক টু দ্য ক্যাসল ইন দ্য ক্লাউডস। এখন আমরা সফট সি এর উচ্চারণ শিখব। তাহলে 2 নম্বর আছে সি, অর্থাৎ সফট সি। এখন আমরা আগেটাতে হার্ড সি কি করেছিলাম, অর্থাৎ খ দিয়ে প্র্যাকটিস করেছি। এখন আমরা সফট সি দিয়ে প্র্যাকটিস করব। ফর এক্সাম্পল লেখা আছে স্যাল, কি স্যার স্যাল। তাহলে এখানে যদিও এস দিয়ে আছে, তাহলে স্যাল এটাও কি হবে স্যার স্যাল, মানে সফট সি। এস যেভাবে আমরা উচ্চারণ করি, ঠিক এস এর মতো আমরা এই সিটাকে উচ্চারণ করব স্যাল, কি স্যার স্যাল। সি যদি ই আই ওয়াই এর আগে হয়, কার কার আগে ই আই ওয়াই এর আগে যদি সি হয়, তখন সেটা আমরা একেবারে সফট সাউন্ড এস এর মতো করে কি করব উচ্চারণ করব। এক্সাম্পলস যেমন সিটি, এই যে আমরা এখানে যদি একটু খেয়াল করে দেখি, এখানে একটা কি আছে আই আছে, কি আছে স্যার একটা আই আছে, সেজন্য এটা সফট সাউন্ড এস এর মতো করে আমরা উচ্চারণ করতেছি। তাহলে কি হবে সিটি। এরপর আসে সাইকেল, অর্থাৎ এটাও কি স্যার একেবারে সফট সি। তাহলে সাইকেল, সাইকেল, সাইকেল। এরপর আসি সি প্লাস ই, যদি কি থাকে সি এর প্লাস এরপরে যদি কি থাকে ই থাকে, তখন সেটাকে আমরা কীভাবে উচ্চারণ করবো স্যার আইস, মানে একেবারে সফট সি এস এর মতো করে উচ্চারণ করবো। যেমন কি হচ্ছে সেটা আইস, কি হবে আইস। এরপর আছে এক্সাম্পল যেমন নাইস, রাইস, ফ্রাইস, নাইস, রাইস, ফ্রাইস, একেবারে সফট এস, এস এর মতো করে আমরা সিটাকে কি করব উচ্চারণ করব। নেক্সট কি আছে সি প্লাস আই, যেমন এখানে লেখা আছে সি এর পরে একটা আই আছে, পুরোটা হচ্ছে কি সার্কেল, সার্কেল। তারপর আসে কি সিনেমা, কি লেখা আছে সিনেমা, অর্থাৎ এস এর মতো একেবারে সফট এস এর মতো আমরা উচ্চারণ করব। এরপর আসে সিটি,
তাহলে সার্কেল, সিনেমা, সিটি। এরপর সি এর পরে ওয়াই, সি এর পরে কি থাকলে স্যার? ওয়াই থাকলে সেটাকে আমরা এস এর মতো করে অর্থাৎ সফট এস উচ্চারণ করব। তাহলে কি হবে স্যার? সাইকেল, তারপর আছে কি? সিস্ট, তারপর আছে সাইক্লোন। সাইকেল, সিস্ট, সাইক্লোন। প্র্যাকটিসটা দেখি। I cycled in a circle around the cinema in the center of the city. একসাথে প্র্যাকটিস করব। I cycled in a circle around the cinema in the center of the city. ক্লিয়ার? তাহলে আমি এখানে মেনশন করে দিয়েছি কোথায় কোথায় সাউন্ডগুলো সফট হচ্ছে, কোথায় কোথায় সাউন্ডগুলো সফট হচ্ছে সেটা আমরা এখানে মেনশন করে দিই। যেমন সাইকেলড, সার্কেল, সিনেমা, সেন্টার, সিটি। সি এর আমরা আরেকটা উচ্চারণ শিখে নিই। এই যে এখানে লেখা আছে সেম অ্যাজ, আমরা এরকম সাউন্ড করলে যে সাউন্ডটা বের হয় এস এইচ, এরকম আমরা এখানে উচ্চারণ করবো। যেমন এখানে লেখা আছে ওশান, কি লেখা আছে? ওশান। এরপর আসে ফাইন্যান্সিয়াল, ফাইন্যান্সিয়াল, ফাইন্যান্সিয়াল। এরপর লেখা আছে প্রেশাস, প্রেশাস। তাহলে এখানে একটা কি উচ্চারণ হচ্ছে আপনার এস এইচ, অর্থাৎ এরকম একটা সাউন্ড হচ্ছে। ওকে, সি প্লাস 2 or more vowels, সি এর সাথে যদি দুইটা অথবা দুইয়ের অধিক কি থাকে, ভাওয়াল থাকে, তখন সেটা আমরা এস এইচ এর মতো করে, অর্থাৎ এইরকম একটা সিম্বল আছে না আমাদের এখানে, এই যে এখানে একটা সিম্বল আছে না, এইরকম একটা সিম্বল, এটাকে ফোনেমিক সিম্বল বলা হয়। এই সিম্বলের মতো আমরা কি করব, সেটা উচ্চারণ করব। তাহলে লেখা আছে কি? ওশান, স্পেশাল, প্রেশাস। ক্লিয়ার? এক্সেপশনস আছে, এটাকে আমরা এটার মতো উচ্চারণ করতে পারবো না। এটাকে আমরা করতে হবে কি স্যার? কনসিল, কনসিল। এটা একটা এক্সেপশন, মানে এটা আলাদা, এটা এইগুলোর সাথে মেলানো যাবে না। কিছু কিছু শব্দ আছে এরকম এক্সেপশনাল, যেগুলা এটার সাথে মিলাতে আমরা পারবো না। তাহলে তার মধ্যে একটা হচ্ছে কি স্যার? কনসিল। কি স্যার? কনসিল। এরপর আসি, যেমন আর এক্সাম্পল যদি আমরা দেখি, যেমন সিট, শেট। এই যে এটা হচ্ছে কীরকম, অর্থাৎ সিট, সি, 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 সফট সি। সফট সি আমরা একটু আগে প্র্যাকটিস করেছিলাম, সফট সি শুধুমাত্র এস দিয়ে। আর এটা হচ্ছে আপনার শ সাউন্ডের। তাহলে কী হবে? সিট, শিট, সিট, শিট। এরপর একটা প্র্যাকটিস যদি আমরা দেখি, আওয়ার ওশানস আর প্রিশিয়াস অ্যান্ড স্পেশাল। আওয়ার ওশানস আর প্রিশিয়াস অ্যান্ড স্পেশাল। তাহলে এটা আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। ইম্পর্টেন্ট যেটা আমরা খুব বেশি লক্ষ্য করি সেটা হচ্ছে, দেখেন এখানে পি এ, এই সিটা হচ্ছে কি স্যার? একেবারে সফট সাউন্ড, অর্থাৎ একটু আগে আমরা বলেছিলাম সি সফট সাউন্ড, অর্থাৎ সি এস এর মতো করে উচ্চারণ হবে। আর এখানে খে, অর্থাৎ একটু হার্ড উচ্চারণ হবে। তাহলে এটা যদি আমরা একসাথে উচ্চারণ করি হবে কি? প্যাসিফিক, প্যাসিফিক, প্যাসিফিক। তাহলে এটা হার্ড, এটা সফট। ক্লিয়ার? এরপর টাটা যদি দেখি, যেমন এখানে লেখা আছে ওশান, ওশান। তাহলে এটা হবে শয়ের মতো উচ্চারণ, শয়ের মতো উচ্চারণ, ওশান, ওশান। আরও যদি আমরা দেখি, যেমন এখানে লেখা আছে ইলেকট্রিক, ইলেকট্রিক, ইলেকট্রিক। তাহলে ওটা কি হবে? একেবারে হার্ড সাউন্ড হবে, ইলেকট্রিক, মানে ক্ষয়ের মতো কি হবে উচ্চারণ, তা হার্ড সাউন্ড হবে। ক্লিয়ার? এরপর এখানে আসি ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি। তাহলে এখানে সি যেটা আছে সেটাকে আমরা খ হিসেবে উচ্চারণ করব, আর এখানে সি যেটা আছে সেটাকে আমরা একেবারে সফট সি এর মতো, অর্থাৎ এস এর মতো উচ্চারণ করব। আর যদি দেখি, যেমন এখানে লেখা আছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল। এখানে খ, এখানেও খ, অর্থাৎ দিস ইজ হার্ড সাউন্ড। এরপর আসি অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। এই যে এখানে প্রথম সি যেটা আছে সেটা হচ্ছে হার্ড, হার্ড মানে আমি একটুকে বলছিলাম খ হিসেবে উচ্চারণ করতে হবে। আর এখানে সি আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সফট সি এর মতো, সফট সি, অর্থাৎ এস, এরকম। তাহলে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। একটা এক্সাম্পল দেখি, তাহলে এখানে প্র্যাকটিস লেখা আছে কি? দেয়ার ওয়াজ অ্যান ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট ইন দ্য মিডল অফ দ্য প্যাসিফিক, অফ দ্য প্যাসিফিক। ক্লিয়ার? প্যাসিফিক ওশান। তাহলে প্র্যাকটিসটা কীরকম হচ্ছে? দেয়ার ওয়াজ অ্যান ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট ইন দ্য মিডল অফ দ্য প্যাসিফিক ওশান। একটা বোনাস টিপস আমরা দেখি, এটা হচ্ছে সাইলেন্ট সি। সি কখন সাইলেন্ট থাকবে সেটা আমরা এই কয়েকটা শব্দ দেখলে আমরা বুঝতে পারবো।
যেমন এখানে লেখা আছে ক্রিসেন্ট। কি লেখা আছে? ক্রিসেন্ট। তাহলে এখানে আমরা সিটাকে সাইলেন্ট করে রাখতে পারি, ক্রিসেন্ট, ক্রিসেন্ট। এরপর আসা হচ্ছে আপনার মাসল। তাহলে এখানে এস এস সরাসরি এখানে যুক্ত হয়ে গেছে, তাহলে এটা আমরা মাস্কেল বলবো না, কি বলবো? মাসল, মাসল। এরপর আর লেখা আছে সিজার্স। সিজার্স এই যে এখানে এস সরাসরি বাকিগুলোর সাথে কানেক্টেড, তাহলে সিজার্স। এরপরে যদি আমরা একটু প্র্যাকটিস করি, আই ইউজড দ্য সিজার্স টু কাট এ ক্রিসেন্ট। I used a scissors. I used the scissors to cut a crescent. সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সি এর যত বিভ্রান্তি আছে, উচ্চারণ কখন আমরা খ করব, কখন আমরা এস এর মতো উচ্চারণটা সফট সি করব, কখন আমরা স উচ্চারণ করব, সেটা আমরা আজকের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়েছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর এনজয়িং মি।